ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনা বড় ধরনের ধাক্কা দিয়েছে বিশ্ব রাজনীতিতে। ওয়াশিংটনের এই পদক্ষেপ নতুন করে প্রশ্ন তুলেছে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সীমারেখা নিয়ে। শুক্রবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মাত্র ৩০ মিনিটের মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে একাধিক বিস্ফোরণ চালায় যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সেফ হাউস থেকে বন্দী করে কয়েক ঘন্টার ব্যবধানে মার্কিন যুদ্ধজাহাজে তোলা হয় এবং পরে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের তথ্য মতে অ্যাবসলিউট রিজলভ নামের এই অভিযানের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল অনেক আগেই। সেই সঙ্গে প্রেসিডেন্ট মাদুরোর ভাগ্যও নির্ধারণ করেন স্বয়ং ট্রাম্পই। গেল আগস্ট থেকে গোপনে শুরু হয়েছিল প্রস্তুতি। মাদুরোর ঘনিষ্ঠদের মধ্যেই লুকিয়েছিল গুপ্তচর। তারাই মাদুরোর গতিবিধির তথ্য পাচার করতেন মার্কিন সেনাদের। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রয়টার্স আরও জানায়, কারাকাসের একটি সেফ হাউসে স্ত্রী সহ থাকতেন মাদুরো, যা ছিল কঠোর নিরাপত্তার আওতায়। সেই সেফ হাউসের ব্লুপ্রিন্টও তৈরি করেছিল মার্কিন গোয়েন্দারা। এ অভিযানে অংশ নেয় প্রায় 150 যুদ্ধ বিমান, যার মধ্যে F-22, F-35, F-18, E-18, E-2 এবং B-1 এর মতো যুদ্ধ বিমানও ছিল। এছাড়া ড্রোনও প্রস্তুত রাখা হয়েছিল, যা ভেনেজুয়েলাকে মুহূর্তেই ধ্বংস করতে সক্ষম ছিল। তবে মাদুরোকে গ্রেফতার এবং উৎখাতের জাল বোনা হয়েছিল অনেক বছর আগেই। টানা 5 বছর ধরে মাদুরোকে গ্রেফতারের পরিকল্পনা অবশেষে বাস্তবায়িত করতে সফল হল ট্রাম্প। তবে একটি স্বাধীন ও সার্বভৌম দেশে যুক্তরাষ্ট্রের এ সামরিক অভিযানের সমালোচনার ঝড় বইছে বিশ্বমহলে। যুক্তরাষ্ট্রের মিত্র কয়েকটি দেশ নীরব থাকলেও চীন ও রাশিয়া একে সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দেয়। সেই সঙ্গে বেসামরিক হত্যার প্রশ্নও আসছে সামনে। এ অভিযানে অন্তত 40 জন নিহতের ধারণা করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের মাধ্যমে শুরু হলো ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতার একটি নতুন অধ্যায়। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।